আমরা আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2020 অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি নিয়ে। এই কবিতাটি আলোচনার পূর্বে কবিতার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করাটা সবচেয়ে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি মৃদুল দাশগুপ্তের লেখা ধানক্ষেত কাব্যগ্রন্থের থেকে নেওয়া হয়েছে, যেটির প্রকাশকাল 2007। কিন্তু এই কবিতাগুলো লেখা হচ্ছে 2006 সালে সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকে কেন্দ্র করে, বিশেষত সিঙ্গুর আন্দোলন। 2006 বাংলা রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা সময়। একদিকে সিপিএম এর সরকার পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় অবস্থান করছে, আর একদিকে বিরোধী শক্তি হিসাবে তীব্রভাবে উঠে আসছে তৃণমূল কংগ্রেস। 2006 সিঙ্গুরে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সাধারণ মানুষের সঙ্গে সরকারের একটা দ্বন্দ্ব সামনে চলে আসছে এবং সেটিকে নিয়েই পরবর্তী ক্ষেত্রে আন্দোলন জোরদার করে তুলছে তৎকালীন বিরোধী নেত্রী। এই কবিতাটা যখন লেখা হচ্ছে, পশ্চিমবঙ্গের অবস্থা তখন অগ্নিগর্ভ। কেন অগ্নিগর্ভ তা আমরা যদি সমকালীন ইতিহাসের দিকে একটু চোখ রাখি তাহলেই দেখতে পাব। সরকার তার ক্ষমতার জন্য, একই সঙ্গে তাদের কিছু এজেন্ডাকে প্রমাণ করার জন্য জমি অধিগ্রহণ করতে চাইছে, আর বিরোধী শক্তি চাইছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে থাকতে। সমকালীন অনেক বুদ্ধিজীবী, লেখক, শিল্পী তারা বিরোধী শক্তিকে পূর্ণ সমর্থন করছে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। কবিও তাদেরই মধ্যে একজন। কবিও সেই সময় বিরোধী শক্তির সঙ্গে একমত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই কবিতার মধ্যে সেই সময়ের বাংলার অবস্থাকেই তিনি যেন তুলে ধরতে চেয়েছেন। কবিতার নাম ক্রন্দনরতা জননীর পাশে। তিনটে শব্দ খুব গুরুত্বপূর্ণ। ক্রন্দনরতা অর্থাৎ যে কাঁদছে, জননীর পাশে। তাহলে এই জননী কোন জননী? এই জননী আসলে জন্মদাত্রী, আসলে এখানে বাংলা। তার পাশে কে দাঁড়াতে চান? কবি। কবি দাঁড়াতে চান কেন? কবি বিবেকবান বলে, কবির মধ্যে মনুষ্যত্ব মিশে আছে বলে। কবি এই জন্মভূমির দুরবস্থা দেখে চুপ করে থাকতে পারেন না বলে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান, এই জন্মভূমির হয়ে সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে যোগদান করতে চান। কবিতাটার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন তবে গান, কেন তবে আঁকা আঁকি। তাহলে কবি সরাসরিভাবে তার উদ্দেশ্যকে কিন্তু প্রথম স্তবকের মধ্যেই পরিষ্কার করে দিচ্ছেন যে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি। এখন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এখন মানে সমকালীন, তৎকালীন সময়ে যে অবস্থার মধ্যে বঙ্গজননী কাঁদছে, সেই সময় যদি তার পাশে না দাঁড়াই তাহলে কেন তবে লেখা, কেন তবে গান, কেন তবে আঁকা আঁকি। আসলে এখানে যেন আরো একটা দ্বন্দ্ব আমাদের সামনে চলে আসে। শিল্প কি শিল্পের জন্য না শিল্প মানুষের জন্য? আসলে শিল্প ঠিক যতটা শিল্পের জন্য, তার থেকে অনেক বেশি শিল্প মানুষের জন্য। শিল্প যদি মানুষের মধ্যে চেতনার পরিবর্তন না আনতে পারে, তার ভাবনার পরিবর্তন না আনতে পারে, তাহলে সেই শিল্প হয়তো সমকালীন সময়ে তেমন গভীর ছাপ ফেলতে পারে না। ফলে কবি তার শিল্প রচনা করছেন, কবিতা লিখছেন মানুষের জন্য, মানুষের মধ্যে চেতনার আলো আনার জন্য, মানুষের কাছে নতুন একটা বার্তা বহন করার জন্য। তাই জন্যই তিনি প্রথম স্তবকেই নিজের উদ্দেশ্যকে পুরোপুরিভাবে আমাদের সামনে তুলে ধরলেন। নিহত ভাইয়ের সব দেহ দেখে না যদি হয় ক্রোধ, কেন তবে ভালোবাসা, কেন বা সমাজ কিসের মূল্যবোধ। ভাই শব্দটা যখনই তিনি প্রয়োগ করলেন তাহলে বুঝতেই পারছি তিনি অগণিত সাধারণ মানুষ যারা সমকালীন সময়ে সরকারের বিপক্ষে লড়াই করছে, একটা নির্দিষ্ট মতাদর্শকে কেন্দ্র করে তাদেরকে তিনি ভাই বলে সম্বোধন করলেন। আসলে ভাই মানে কি? মায়ের সঙ্গে একটা সম্পর্ক এখানে যেন তৈরি হয়ে যাচ্ছে। প্রথমেই তিনি বলেছেন ক্রন্দনরতা জননী, এখন তিনি বললেন ভাই। তাহলে এই সম্পর্কগুলো কবির কাছে অনেক বেশি জীবন্ত। কবিও তাদের একজন হয়ে উঠছেন, তাই জন্যই কবি তাদের কথা এই কবিতার মধ্যে তুলে ধরছেন।
নিহত ভাইয়ের শবদেহ দেখে না যদি হয় ক্রোধ, তাহলে ভাই মারা গেছে। ভাই মারা গেছে কেন? ভাই মারা গেছেন প্রতিবাদ করেছিল বলে, ভাই মারা গেছে নতুন একটা চিন্তাকে সামনে রেখেছিল বলে। ক্ষমতাবাদের আগ্রাসন তার ভাইয়ের প্রাণকে কেড়ে নিয়েছে। কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবি এখানে বড় একটা জিজ্ঞাসার চিহ্ন নিয়ে এসছেন। যে মেয়ে নিখোঁজ, এখানে কিন্তু আমরা সমকালীন সময়ের আরো একটা জীবন্ত উদাহরণ পেয়ে যাচ্ছি। সেটা হলো তাপসী মালিক হত্যাকাণ্ড, যাকে নৃশংসভাবে খুন করেছিল কিছু মানুষ। এখানেও সেই প্রসঙ্গটা যেন জীবন্ত হয়ে উঠছে। তাহলে সমগ্র বাংলার এমন এক অগ্নিগর্ভ পরিস্থিতি, যেখানে ভাই মারা যাচ্ছে, বোন নিখোঁজ, যার ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে জঙ্গলে, সেই পরিস্থিতিতে কোনো বিবেকবান মানুষ, কোনো সচেতন মানুষ, কোনো শিল্পী চুপ করে বসে থাকতে পারেন না। ফলে কবিও চুপ করে বসে থাকতে পারছেন না। কবির মধ্যে তীব্র যন্ত্রণা হচ্ছে। কবির প্রতিবাদী ভাষা তার কলমের ডগায় নেমে আসছে। কবি চাইছেন তার চিন্তা দিয়ে, তার চেতনা দিয়ে মানুষকে আরো উজ্জীবিত করতে, তাদের মধ্যে প্রতিবাদী চেতনা গড়ে তুলতে, যাতে ওই পরিস্থিতির বিনাশ ঘটে, যেটা আমরা দেখতে পাবো 2009-এর ক্ষেত্রে তীব্রভাবে তার প্রতিফলন পড়েছিল ব্যালট বক্সে। কবি সেটাই চাইছেন, মানুষের মধ্যে সচেতনতা নিয়ে আসতে। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? তাহলে কোনো সচেতন মানুষই এই অন্যায় দেখে, এই বর্বরতা দেখে, অত্যাচার দেখে চুপ করে থাকতে পারেন না। কিন্তু প্রতিবাদটাও এমন হওয়া উচিত না যেটা হিংসাকে চরিতার্থ করবে। এই জন্য এই পরের স্তবকে কবি বলছেন, আমি তা পারি না। তাহলে কবি কি পারেন না? কবি হিংসাত্মক কোনো কিছুকে আমল দিতে পারেন না, বেছে নিতে পারেন না। তাহলে কি পারেন? যা পারি কেবল সেই কবিতায় জাগে। তাহলে কবি কি পারেন? কবি পারেন মানুষকে সচেতন করতে, শব্দে দিয়ে মানুষের মনের মধ্যে একের পর এক বিস্ফোরণ তৈরি করতে, মানুষকে আরো বেশি করে উজ্জীবিত করতে, মানুষের মধ্যে সচেতনতাকে জাগ্রত করতে। কবি সেটাই পারেন। যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। শেষের পংক্তিটা খুব গুরুত্বপূর্ণ। বিস্ফোরণের আগে। বিস্ফোরণ কোনটা? সত্যিই কি বিস্ফোরণ? হ্যাঁ, চেতনার বিস্ফোরণ, ভাবনার বিস্ফোরণ। কবি বুঝতে পারছেন সমগ্র বাংলা এক অগ্নিগর্ভ পরিস্থিতির সম্মুখীন। একদিকে আছে শাসক আর একদিকে আছে প্রধান বিরোধী। ফলে মানুষ দুটো পক্ষে বিভাজিত হয়ে গেছে। তারা চাইছে এই পরিস্থিতি যে কোনো মুহূর্তে পরিবর্তন আসবে। যে মামাটি মানুষ এতদিন ধরে মার খাচ্ছে, তারা ঘুরে দাঁড়াবে, তারা ক্ষমতার কেন্দ্রে উঠে আসবে। ফলে বিস্ফোরণ হওয়ার আগের মুহূর্তে বাংলা যেন প্রতীক্ষা করছে। কবি সেটা উপলব্ধি করছেন। আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। তাহলে কবির বিবেক যেন বারুদের মতো একটা স্তূপ তৈরি করেছে, যে স্তূপ এই সমগ্র বাংলাকে যেন ধারণ করে রয়েছে, এবং যে কোনো মুহূর্তে বিস্ফোরণের মধ্যে দিয়ে তৎকালীন যে অবস্থা, সেই অবস্থার পরিবর্তন ঘটবে। কবি সেই আশা করছেন। এই কবিতার মধ্যে দিয়ে আমরা সমকালীন বাংলার একটা জ্বলন্ত ছবি দেখতে পাচ্ছি। যে ছবির একদিকে আছে সমকালীন সমস্যা, আর একদিকে আছে কবির আকাঙ্ক্ষা। কবি চাইছে এই অবস্থার পরিবর্তন ঘটুক, এই অবস্থার পরিবর্তনের মধ্যে দিয়ে শান্ত স্বাভাবিক পরিস্থিতি আবার নেমে আসুক। কিন্তু সেটা কখন ঘটবে কবি জানেন না। কবি জানেন না বলি কবি সাধারণ মানুষকে আরো বেশি করে উজ্জীবিত করছেন, সচেতন করছেন তার কবিতার মধ্যে দিয়ে। ফলে এই কবিতা হয়ে উঠছে কবির প্রতিবাদের ভাষ্য। কবি তার প্রতিবাদে হাতিয়ার করে তুলছেন তার কবিতাকে। এই জন্যই কবির বিবেক কখনো তাকে চুপ করে রাখতে পারছে না। এই জন্যই কবির বিবেক তাকে চুপ করে থাকতে দিচ্ছে না। কবি বারবার 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 সেই সমস্যার কথা, যন্ত্রণার কথা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষকে সচেতন করছেন। এটাই তো একজন কবি পারেন। এছাড়া তিনি আর কি করতে পারেন? কবি কখনো সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী নন, কিন্তু কবি জানেন এই পরিবর্তন যদি না আসে এই অবস্থা চলতেই থাকবে। এই পরিবর্তন নাকি পরিত্রাণ সে তো সময় বলবে। কবি ওই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতির পরিবর্তন চেয়েছেন। ফলে জন্ম হয়েছে ক্রন্দনরত জননীর পাশে। Subscribe now and press the bell icon. Never miss an update.